তুরস্কের প্রতিরক্ষা খাতে এক নতুন মাইলফলক যোগ হয়েছে। প্রথমবারের মতো মানুষবিহীন যুদ্ধবিমান আকাশ থেকে আকাশে ক্ষেপণাস্ত্র ছুড়ে সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এই যুদ্ধবিমানের নাম বাইরকতার কিজেলেলমা। পরীক্ষাটি হয়েছে তুরস্কের সিনোপ উপকূলে। কিজেলেলমা আকাশে থাকা একটি জেট ইঞ্জিন চালিত দ্রুত গতির লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানে। এটি দৃষ্টির সীমার বাইরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে, যা মানুষবিহীন কোনো বিমানের জন্য বিশ্বে প্রথম। Next level, well done, side by side fridge. কিজেলেলমা তৈরি করেছে তুরস্কের শীর্ষ প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানি বাইকার। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই আকাশযান ইতিমধ্যেই বিশ্ব বাজারে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বাইকার জানায় এই পরীক্ষায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের নাম জিওকেডিও-GAN। এটি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য দেশীয় ক্ষেপণাস্ত্র। কিজেলেলমা প্রথমে লক্ষ্য শনাক্ত করে, এরপর তা অনুসরণ করে নিখুঁত নিশানায় ক্ষেপণাস্ত্র ছড়ে। এই বিমানে আছে তুরস্কের এসেলসান কোম্পানির তৈরি মুরাদ ASA রাডার। রাডারটি অত্যাধুনিক এবং লক্ষ্য শনাক্ত করতে অত্যন্ত দ্রুত। এর সঙ্গে যুক্ত আছে ট্রয়গান টার্গেটিং সিস্টেম, ফলে কিজেলেলমা শত্রুর চোখে না পড়ে দূর থেকে শত্রু বিমান শনাক্ত করতে পারে। পরীক্ষাটি শুরু হয় তুরস্কের মেট্রিফন বিমান ঘাঁটি থেকে। এই অভিযানে কিজেলেলমার সঙ্গে উড়েছে 5টি F-16 যুদ্ধবিমান। একসঙ্গে মানুষবাহী ও মানুষ্যবিহীন বিমানের অংশগ্রহণ ভবিষ্যৎ আকাশ যুদ্ধের একটি নমুনা তুলে ধরেছে। আরেকটি মানুষ্যবিহীন যুদ্ধবিমান বাইরকতার AKINCI পুরো প্রক্রিয়াটির ভিডিও ধারণ করে। এর আগে কিজেলেলমা ভূমিতে থাকা লক্ষ্য বস্তুতে আঘাত হেনেছিল। TOLUN ও TEBER-82 অস্ত্র ব্যবহারে সেই ক্ষেপ পরীক্ষাও সফল হয়েছিল। এবার আকাশ থেকে আকাশে আঘাত হানার ক্ষমতা দেখিয়ে এটি প্রমাণ করল একই সঙ্গে দুই ধরনের অভিযানে এটি সমান দক্ষ। এর ফলে কিজেলেলমা এখন বিশ্বের প্রথম এবং একমাত্র মানুষবিহীন আকাশযান, যা বাস্তব আকাশ যুদ্ধে আকাশ থেকে আকাশে আঘাত হানার সক্ষমতা অর্জন করেছে। বাইকার 2003 সাল থেকে নিজস্ব তহবিলে এই প্রযুক্তির উন্নয়ন করেছে। আজ কোম্পানিটি বিশ্বের অন্যতম শীর্ষ ড্রোন রপ্তানিকারক। 2023 সালে তারা সামরিক সরঞ্জাম রপ্তানি থেকে আয় করেছে $180 কোটি। 2024 সালেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছে। টানা 4 বছর ধরে তারা তুরস্কের শীর্ষ প্রতিরক্ষা রপ্তানিকারক কোম্পানি। এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান। ফেজদা বিপুলের সাথে থাকার জন্য ধন্যবাদ।